আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আপনারা গুলি চালালে আমরাও পাল্টা গুলি চালাব। এরপর জানিয়ে দিব মাদুরোর মতো পুতিনকেও তুলে নেওয়ার প্রস্তাবে যা বললেন ট্রাম্প। তারপর জানিয়ে দিব এবার পাকিস্তানের JF-17 যুদ্ধবিমান কিনতে ইরাকের গভীর আগ্রহ প্রকাশ। আরও জানিয়ে দিব বিশ্ব ব্যবস্থা ধ্বংস করছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কড়া সমালোচনা জার্মান প্রেসিডেন্টের। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, যে কোনো মূল্যে গ্রিনল্যান্ড চান ট্রাম্প, ন্যাটোকে দিয়েছেন বার্তা। আপনারা গুলি চালালে আমরাও পাল্টা গুলি চালাব। ইরানের চলমান গণবিক্ষোভের মুখে দেশটি বড় সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি আবারও দেশটির বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দেন। শুক্রবার 9 জানুয়ারি ট্রাম্প বলেন, ইরান এখন বড় বিপদে আছে। আমার মনে হয় জনগণ এমন কিছু শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে যা কয়েক সপ্তাহ আগেও কেউ কল্পনা করতে পারেনি। ইরানি নেতাদের উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আপনারা গুলি চালানো শুরু করবেন না, কারণ আপনারা গুলি চালালে আমরাও পাল্টা গুলি চালাব। তিনি আরও বলেন, অতীতের মতো তারা যদি আবারও মানুষ হত্যা শুরু করে তবে আমরা এতে সরাসরি হস্তক্ষেপ করব। ট্রাম্প স্পষ্ট করে বলেন, এর মানে এই নয় যে আমাদের সেনারা সেখানের মাটিতে নামবে, বরং এর অর্থ হল তাদের এমন সব স্পর্শজনক জায়গায় অত্যন্ত কঠোর আঘাত করা হবে যা তাদের বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। মাদুরোর মতো পুতিনকেও তুলে নেওয়ার প্রস্তাবে যা বললেন ট্রাম্প। কারাকাসে অভিযান চালিয়ে মাদুরোকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘটনা বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে। এই ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইঙ্গিত দিয়েছিলেন, একজন স্বৈরশাসককে যদি এভাবে ধরা যায় তবে পরবর্তী লক্ষ্য কে হতে পারে তা ওয়াশিংটন ভালো করেই জানে। জেলেনস্কির এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর শুক্রবার 9 জানুয়ারি সাংবাদিকদের এই প্রশ্নের সরাসরি জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জেলেনস্কির এমন ধারণাকে নাকচ করে দিয়ে বলেন, পুতিনের বিরুদ্ধে এ ধরনের কোনো নাটকীয় অভিযানের প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। তার মতে, পুতিনের সঙ্গে তার সবসময়ই একটি উষ্ণ সম্পর্ক ছিল এবং ভবিষ্যতেও থাকবে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বন্ধ না হওয়ায় তিনি পুতিনের উপর কিছুটা হতাশ ঠিকই, কিন্তু মাদুরোর মতো কোনো পদক্ষেপের প্রয়োজন নেই বলেন ট্রাম্প। ট্রাম্প দাবি করেন তিনি এর আগে 8টি যুদ্ধ থামিয়েছেন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ খুব দ্রুতই সমাধান হবে বলে তিনি আশা করেছিলেন। যুদ্ধের মানবিক বিপর্যয় নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, গত মাসেও রাশিয়া 31,000 মানুষ হারিয়েছে, যার মধ্যে অধিকাংশই রাশিয়ান সৈন্য, এবং তাদের অর্থনীতিও সংকটের মুখে রয়েছে। তিনি দ্রুত এই সংঘাতের অবসান চান, কারণ প্রতিদিন বহু মানুষ প্রাণ হারাচ্ছে। পুতিনের বিরুদ্ধে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC কর্তৃক যুদ্ধ অপরাধের গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে, যা দীর্ঘদিনের এই যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে। অন্যদিকে ভেনেজুয়েলায় মাদুরোকে আটকের পর দেশটির শাসনভার এখন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের হাতে। তবে ট্রাম্প প্রশাসন অতি শীঘ্রই দেশটির দায়িত্ব নিজেদের হাতে নিয়ে নেবে বলে ধারণা করা হচ্ছে। এবার পাকিস্তানে JF-17 যুদ্ধবিমান কিনতে ইরাকের গভীর আগ্রহ প্রকাশ। পাকিস্তানের বিমানবাহিনীর PAF-এর প্রধানের সঙ্গে বৈঠকে ইরাকি বিমানবাহিনীর কমান্ডার JF-17 থান্ডার যুদ্ধবিমান নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি PAF-এর পেশাদারিত্বের প্রশংসা করেছেন তিনি। শনিবার 10 জানুয়ারি এক বিবৃতিতে এই তথ্য জানায় পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বা ISPR, খবর দ্য ডন। ISPR-এর বিবৃতিতে বলা হয়, ইরাক সফরে থাকা PAF প্রধান এয়ার চিফ মার্শাল ACM জাহির আহমেদ বাবর সিধু ইরাকি বিমানবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল স্টাফ পাইলট মুহান্নাদ গালিব মোহাম্মদ রাদি আল আসাদির সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকটি ইরাকি বিমানবাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। সেখানে পৌঁছালে ACM সিধুকে গার্ড অফ অনার দেওয়া হয়। ISPR জানায়, বৈঠকে যৌথ প্রশিক্ষণ, ক্ষমতা বৃদ্ধি এবং অপারেশনাল সহযোগিতা উন্নয়নের উপর জোর দিয়ে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে ACM সিধু পাকিস্তান ও ইরাকের মধ্যে বিদ্যমান গভীর ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি ইরাকি বিমানবাহিনীকে প্রশিক্ষণ ও ক্ষমতা উন্নয়নে সহায়তা দেওয়ার ক্ষেত্রে PAF-এর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বিবৃতিতে বলা হয়, দুই পক্ষ পারস্পরিক ক্ষমতা বৃদ্ধি ও সমন্বয় জোরদারে যৌথ মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হন। এদিকে ইরাকি বিমানবাহিনীর প্রধান PAF-এর পেশাদারিত্ব ও প্রযুক্তিগত অগ্রগতির প্রশংসা করেন। তিনি PAF-এর বিশ্বমানের প্রশিক্ষণ সুবিধা থেকে উপকৃত হওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং JF-17 যুদ্ধবিমান ও সুপার মুশাক প্রশিক্ষণ বিমান নিয়ে গভীর আগ্রহের কথা জানান। এছাড়া আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকারও প্রশংসা করেন তিনি।
আইএসপিআর জানায় এই সফরের মাধ্যমে উভয় বিমানবাহিনীর মধ্যে দক্ষিণা রক্ষার সম্পর্ক ও পেশাদারী সহযোগিতা আরও জোরদারের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। JF-17 যুদ্ধবিমান পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি। এর আগে চলতি সপ্তাহে বাংলাদেশও JF-17 যুদ্ধবিমান সম্ভাব্য ক্রয় নিয়ে আগ্রহ প্রকাশ করেছিল। এদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান ও সৌদি আরব প্রায় $2 বিলিয়ন সৌদি ঋণকে JF-17 যুদ্ধবিমান চুক্তিতে রূপান্তর করার বিষয়ে আলোচনা করছে। গত বছর দুই দেশের মধ্যে পারস্পরিক দক্ষিণা রক্ষা চুক্তি স্বাক্ষরের কয়েক মাস পর এই আলোচনার মাধ্যমে সামরিক সহযোগিতা আরও গভীর হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্ব ব্যবস্থা ধ্বংস করছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কড়া সমালোচনা জার্মানির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করেছেন জার্মানির প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ার। বলেছেন তার নেতৃত্বে আমেরিকা প্রচলিত বিশ্ব ব্যবস্থাকে ধ্বংস করছে, পাশাপাশি বিশ্ব ব্যবস্থাকে যেন এমন এক লুটেরাদের আড্ডায় পরিণত হতে না দেয়া হয় যেখানে অসাধু লোকেরা ইচ্ছেমতো সবকিছু লুটে নেয়। বিশ্ববাসীর প্রতি সেই আহ্বানও জানান তিনি। গত শনিবার ৩ জানুয়ারি লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায় মার্কিন বাহিনী। মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মাদক সন্ত্রাসের অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়েছে। এদিকে ট্রাম্প জানান এখন থেকে ভেনেজুয়েলা আমেরিকাই চালাবে। সেখানকার তেল ভাণ্ডারের ওপরও নিজেদের কর্তৃত্ব ঘোষণা করেন তিনি। ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্প প্রশাসন এখন নানা পরিকল্পনা সাজাচ্ছে। ট্রাম্প বলেছেন তার দেশ ভেনেজুয়েলার ওপর কয়েক বছর নিয়ন্ত্রণ বজায় রাখবে। ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পর কলম্বিয়া, কিউবা ও এমনকি প্রতিবেশী মেক্সিকোতেও সামরিক অভিযানের হুমকি দিয়েছেন ট্রাম্প। এখানেই শেষ নয়, গ্রিনল্যান্ড দখলেরও পায়তারা করছেন তিনি। বলছেন কোনো আইনকানুন মানবেন না, যে করেই হোক ডেনমার্কের মালিকানাধীন ভূখণ্ডটি নিয়ন্ত্রণে নেবেন তিনি। গত বৃহস্পতিবার ৮ জানুয়ারি নিউ ইয়র্ক টাইমসকে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন মার্কিন সেনার সর্বাধিনায়ক হিসাবে তার ক্ষমতা কেবলমাত্র নৈতিকতা দ্বারা নিয়ন্ত্রিত। অন্য দেশে সেনা অভিযানের পদক্ষেপ করার ক্ষেত্রে কোনো আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করবেন না তিনি। ইরানের পরমাণু কেন্দ্রে বিমান হামলা এবং সেনা অভিযান চালিয়ে ভেনেজুয়েলার মাদুরোকে অপহরণের প্রসঙ্গ তুলে তার ক্ষমতার কোনো সীমা আছে কিনা জানতে চাওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, হ্যাঁ, একটি জিনিস আছে, আমার নিজস্ব মন, এটিই একমাত্র জিনিস যা আমাকে থামাতে পারে। আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই। তার ওই মন্তব্যের পরই বার্লিন থেকে এলো বিরোধিতার সুর। সাক্ষাৎকারে কড়া ভাষায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সমালোচনা করলেন জার্মান প্রেসিডেন্ট। ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও দেশটির নেতা নিকোলাস মাদুরোর অপহরণের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এই মুহূর্তে বিশ্বব্যাপী গণতন্ত্র আগের চেয়ে অনেক বেশি আক্রমণের শিকার হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রভাবশালী দেশ প্রেসিডেন্ট ওয়াল্টার বলেন, আন্তর্জাতিক বিধি ব্যবস্থা ভেঙে পড়ে যেন লুটেরাদের আস্তানায় পরিণত না হয় সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে, না হলে নীতিহীন ক্ষমতাশালীরা তাদের যা মনে হবে সেটাকেই দখল করে নেবেন। যুক্তরাষ্ট্রের কারণেই বিশ্বে গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হচ্ছে বলে অভিযোগ তুলে ওয়াল্টার বলেন, এখন আগের চেয়ে অনেক বেশি আগ্রাসী পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে আমাদের। যে কোনো মূল্যে গ্রিনল্যান্ড চান ট্রাম্প, ন্যাটোকে দিয়েছেন বার্তা। শুরুর দিকে গ্রিনল্যান্ড কিনতে চাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প, এখন দ্বীপ অঞ্চলটি দখলের হুমকি দিয়েছেন। সহজ হোক বা কঠিন কোনো উপায়ে মার্কিন প্রেসিডেন্ট চান গ্রিনল্যান্ডের মালিকানা আমেরিকার হোক। খবর বিবিসির। শুক্রবার ৯ জানুয়ারি বিবিসির এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, কিছু দেশের মালিকানা থাকতে হয় এবং মালিকানাই রক্ষা করা যায়, লিজ নয়। গ্রিনল্যান্ড আমাদের রক্ষা করতেই হবে। ডোনাল্ড ট্রাম্পের মতে রাশিয়া ও চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডের মালিকানা খুব প্রয়োজন। মার্কিন প্রেসিডেন্ট বলেন যুক্তরাষ্ট্র বিষয়টি সহজ উপায়ে অথবা কঠিন উপায়ে বাস্তবায়ন করতে পারে। হোয়াইট হাউস সম্প্রতি জানিয়েছে ন্যাটোভুক্ত দেশ ডেনমার্কের অধীন আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কিনে নেওয়ার বিষয়টি প্রশাসন বিবেচনা করছে। এমনকি প্রয়োজনে শক্তি প্রয়োগের সম্ভাবনাও নাকচ করা হয়নি। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড দুই পক্ষ স্পষ্টভাবে জানিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। ডেনমার্ক সতর্ক করে বলেছে সামরিক পদক্ষেপ নিলে তা ট্রান্সঅ্যাটলান্টিক প্রতিরক্ষা জোটের অবসান ডেকে আনতে পারে। তবে শুক্রবার রাতে গ্রিনল্যান্ডের সব প্রধান রাজনৈতিক দলের নেতারা এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র সমালোচনা করেন। তারা বলেন, আমরা আমেরিকান হতে চাই না, ডেনিশ হতে চাই না, আমরা গ্রিনল্যান্ডার হতে চাই। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ গ্রিনল্যান্ডের জনগণই নির্ধারণ করবে। বিশ্বের সবচেয়ে কম জনবসতিপূর্ণ অঞ্চলগুলোর একটি হলেও উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের মাঝামাঝি অবস্থানের কারণে গ্রিনল্যান্ড কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা ব্যবস্থা এবং আর্কটিক অঞ্চলে জাহাজ চলাচল নজরদারিতে এর ভূমিকা উল্লেখযোগ্য।